আমরা সবাই তো স্বপ্ন দেখি তাই না? কিন্তু স্বপ্ন দেখা থেকে শুরু করে সেটাকে সত্যি করার যে রাস্তা সেটা আসলে কেমন? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখব সফলতার একটা কাঠামো দিয়ে পুরো ব্যাপারটাকে কিভাবে বোঝা যায়। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা খুব জরুরি কথা দিয়ে। কথাটা হলো স্বপ্ন দেখাটা ভুল নয়। ভুল হলো স্বপ্ন দেখে চেষ্টা না করা। মানে স্বপ্ন দেখা তো দারুণ একটা ব্যাপার, কিন্তু আসল সমস্যাটা হয় তখনই যখন আমরা স্বপ্নটা দেখে ওখানেই থেমে যাই আর এগোই না। তো স্বপ্ন আর বাস্তবতা এই দুটোর শুরুটা কিন্তু হয় একই জায়গা থেকে, আর সেটা হলো আমাদের স্বপ্ন দেখা। ছোটবেলা থেকে আমরা সবাই তো এভাবেই শুরু করি, তাই না? একদম ছোটবেলার কথা ভাবুন তো। কেউ হয়তো ভাবত ডাক্তার হবে, কেউ ভাবত নামকরা গায়ক হবে, আবার কারো হয়তো ইচ্ছে ছিল অনেক বড় একটা ব্যবসা করার। আমাদের সবারই কিন্তু এরকম একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, যেখানে আমরা নিজেদের পছন্দের কাজটা করতে পারব। কিন্তু কি হয় বলুন তো, সময় যত এগোতে থাকে আমাদের সেই ঝকঝকে স্বপ্নগুলো কেমন যেন ফিকে হয়ে আসতে শুরু করে। মনে হয় যেন ওগুলো আর আমাদের নেই, অনেক দূরে চলে গেছে। কিন্তু কেন হয় এমন? কেন আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়? এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে, দুটো প্রশ্ন যা আমরা নিজেদেরকেই করি, আর এই প্রশ্ন দুটোই হলো আমাদের সবচেয়ে বড় বাধা। প্রথম প্রশ্নটা হলো, আমি কি পারব? এই যে একটা ভয়, একটা সন্দেহ নিজের উপর, এটাই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় প্রশ্নটা, সেটা হলো মানুষ কি বলবে? এই ভয়টা আরও মারাত্মক। লোকে কি ভাববে? আমি ব্যর্থ হলে লোকে হাসাহাসি করবে কিনা? এই চিন্তাগুলি কিন্তু আমাদের অনেক বড় বড় স্বপ্নকে শুরুতেই শেষ করে দেয়। কিন্তু এই সব ভয় আর সন্দেহের উপরেও একটা কথা আছে, আর সেটা হলো দুনিয়ায় যত বড় সাফল্যই আমরা দেখি না কেন, তার প্রত্যেকটার শুরু কিন্তু হয়েছিল খুব ছোট করে। ভাবুন তো একবার, একটা গ্রামের ছেলে, যার কাছে হয়তো বড় কোনো সুযোগ ছিল না, নাম করা স্কুল বা শহরের সুবিধাও ছিল না, কিন্তু শুধু নিজের স্বপ্নের ওপর ভর করে আর প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে সেই ছেলেই একদিন সবার জন্য একটা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তার মানে কি দাঁড়ালো? পরিস্থিতি নয়, চেষ্টাই আসল। তো চলুন এখন আমরা সফল হওয়ার জন্য সুনির্দিষ্ট 5টা উপায়ের কথা জেনে নিই। এটা বলতে পারেন স্বপ্ন সত্যি করার একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন। এই হলো সেই 5টা ধাপ। প্রথমত, একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করা। তারপর প্রতিদিন পরিশ্রম করা। 3 নম্বর হল ব্যর্থতাকে ভয় না পাওয়া। 4, নিজের ওপর বিশ্বাস রাখা। আর সবশেষে কখনো হাল না ছাড়া। চলুন এবার প্রত্যেকটা ধাপ নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। প্রথমেই আসি লক্ষ্য ঠিক করার ব্যাপারে। ভাবুন তো, আপনি যদি নাই জানেন যে আপনি কোথায় যেতে চান, তাহলে কি সেখানে পৌঁছাতে পারবেন? কখনোই না। ঠিক তেমনি জীবনে সফল হতে হলে আগে জানতে হবে আপনার লক্ষ্যটা কি, না হলে সব পরিশ্রমই কিন্তু বৃথা। এর পরের পয়েন্টটা হলো প্রতিদিন পরিশ্রম করা। দেখুন, শুধু বড় বড় স্বপ্ন দেখলেই তো হবে না, সেই স্বপ্নটা সত্যি করতে হলে প্রতিদিন, প্রতিদিন অল্প অল্প করে কাজ করে যেতে হবে। এই ছোট ছোট চেষ্টাই একদিন অনেক বড় সাফল্য এনে দেয়। 3 নম্বর উপায়টা কিন্তু খুব জরুরি, আর সেটা হলো ব্যর্থতাকে ভয় না পাওয়া। মনে রাখতে হবে, হেরে যাওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং প্রত্যেকটা ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। আর 4 নম্বর হলো আত্মবিশ্বাস। একটা কথা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ওপর বিশ্বাস রাখা। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ করবে না। কথাটা কিন্তু 100% সত্যি। আপনার নিজের ওপর বিশ্বাসই আপনাকে সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে নিয়ে যাবে। সবশেষ এবং 5 নম্বর পয়েন্টটা হলো কখনো হাল না ছাড়া। জানেন, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? সফল মানুষেরা কখনো হাল ছাড়ে না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা চেষ্টা চালিয়ে যায়, আর এটাই তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। তো আমরা তো পুরো পথটা জেনে গেলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজটা কি? কাজটা হলো প্রথম পদক্ষেপটা নেওয়া। সবসময় মনে রাখবেন, 1000 মাইলের রাস্তাও কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। তাই আজ যে ছোট কাজটা আপনি করবেন, সেটাই হয়তো কাল একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। তাহলে সবকিছু শোনার পর মূল প্রশ্নটা কিন্তু এটাই, আপনার স্বপ্নটা পূরণ করার জন্য প্রথম পদক্ষেপটা ঠিক কী হবে, আর সেই পদক্ষেপটা আপনি কবে নেবেন